আজকে আমরা নামাজের বিষয়ে একটা প্রশিক্ষণ দেব। আমরা যে রুকু করি, সেজদা করি, এটা নামাজের প্রশিক্ষণ হবে। কিভাবে রুকু দিবেন, কিভাবে সেজদা দিবেন, কতটুক দূরে আপনি সেজদাটা করতে হবে, রুকুতে কিভাবে থাকবে, সেজদা গেলে পা কিভাবে থাকবে, এবার সেজদার সময় হাতগুলো কিভাবে থাকবে, কিভাবে দাঁড়াবেন, দাঁড়ানোর অবস্থা পাগুলো কিভাবে থাকবে। দেখা যায় আমাদের অনেকের ত্রুটি হয় না ভাই? ত্রুটি হয়। এই জন্য আমরা ইচ্ছা করছি আজকে, আমি আসার পথেই যে আমি পরামর্শ করছি আমার সফরসঙ্গীর সাথে যে আমরা আজকে একটা কাজ করি, একটু নামাজের প্রশিক্ষণটা দেই। আজকে একটু বৃষ্টির দিনও আছে, একটু ঠান্ডা পরিবেশও আছে, আলহামদুলিল্লাহ বলেন না। তা আমরা চিন্তা করছি একটু নামাজের প্রশিক্ষণটা দিয়ে দিব। এর থেকে পা বাঁকা রাখে অভ্যস্ত, এখন যদি সে পাটাকে সোজা করতে যায় মনে বাঁকা মনে হবে। ওই যে আগে বাঁকা রাখে অভ্যস্ত, আজকে যারা দাঁড়াইবেন আমরা অবশ্যই পাটা কেবলা মুখে রাখবো, ইনশাল্লাহ বলেন। আচ্ছা, এরপর আমরা নিয়ত করব। নিয়ত করার জন্য যে আল্লাহু আকবার বলবো। নিয়ত তো আমি মসজিদে যে নামাজ পড়তে আসছি, এই নামাজে নিয়ত তো লই ঢুকলাম, নিয়ত তো লাগবেই। এরপরে কি বলবো? তাকবীর তাহরিমা। কি বলবেন? আল্লাহু আকবার। একবারে কান বরাবর তোলেন, একটু কষ্ট হবে। কান বরাবর হাত থাকবে সোজা, সোজা আঙুল সোজা থাকবে, বাঁকা থাকবে না। এই সোজা থাকবে। দেখবেন এমনি তুলতে এখানে কষ্ট হয় কিনা, দেখেন যে চাপ পড়ে কিনা এখানে, এটা হাতের ব্যায়াম হবে। নামাজ উত্তম ব্যায়াম। নামাজ কি? নামাজ কিন্তু উত্তম ব্যায়াম, মনে রাখতে হবে। আপনি যখন হাতটা তুলছেন দেখবেন কান কান বরাবর আনেন, কষ্ট হয় কিনা, কষ্ট হয় কিনা, কষ্ট হয়। এই কষ্টটা হইলে কি হয়? ব্যায়াম হয়। এই কান বরাবর আনলে তো কষ্ট হবে। দেখবেন অনেকে দেখবেন হাতে ব্যথা থাকে, এই ব্যথাগুলো সেরে যাবে। নামাজ উত্তম ব্যায়াম। নামাজ তো ইবাদত, পাশাপাশি এর মধ্যে কি হয়? ব্যায়াম হয়। রোজা ইবাদত, এর মধ্যে শারীরিক কি হয়? অনেক সুস্থতার হয়, মানে আমাদের সুস্থতার কারণ হয়। এই জন্য দেখেন এই আনেন, এবার এনে এবার বলেন আল্লাহু আকবার। বাম হাত নিচে, ডান হাত উপরে, এটা সোজা রাখেন, তিন আঙুল উপরে রাখেন। দেখেছেন? তিন আঙুল স্বাভাবিক, মানে স্বাভাবিক, বেশি ছড়ানোর দরকার নাই। এভাবে স্বাভাবিক, স্বাভাবিক রাখবে। এই দেখেন স্বাভাবিক। হ্যাঁ, এবার পাগুলো সোজা দেখেন আছে কিনা, পা থাকবে সোজা বরাবর। এভাবে ধরেন, এই দুই আঙ্গুল দিয়ে, কনিষ্ঠ আঙ্গুল এবং বৃদ্ধাঙ্গুল দিয়ে ধরবেন। ধরে এভাবে পায়ে আঙ্গুল রাখবেন সোজা, সোজা। আর নজর থাকবে সেজদার জায়গা। আমার দৃষ্টি থাকবে কোথায়? সেজদা জায়গা থাকবে। এভাবে দাঁড়াইছেন, দাঁড়িয়ে আমরা যে সূরা ফাতিহা বা সূরা পড়ব, পড়ে আমরা এবার রুকুতে যাব। রুকু যাওয়ার সময় আমি কিভাবে যাই দেখেন আপনারা। রুকু যাওয়ার সময় আমার পিঠ, মাথা, কোমর, মানে পাঁজর বরাবর থাকবে। পাগুলো আমি সামনের দিকে ঝুঁকে থাকবো, হাঁটুর দিকে ধরবো। দেখবেন হাঁটুর দিয়ে খাবলা দিয়ে ধরতে হবে। এবার নর্মাল রাখবো না, শক্ত করে ধরতে হবে। দেখেন আল্লাহু আকবার। আমরা দেখেন, এখন আমরা যাই, আমরা দেখেন, এই দেখেন আমি পায়ের পাতার উপরে ভর রাখছি। বলেন দেখি, আমি ভর রাখছি কিছুর উপরে? পায়ের পাতার উপরে ভর রাখছি। পায়ের পাতার ভর রাখলে এটা টান হয়, পিছন দিয়ে কী হয়? টান হয়, তখন ব্যায়ামটা হয়। এবং পায়ের পাতার উপরে ভর রাখলে পিঠ, মাথা সোজা হবে, মানে বরাবর হবে। দেখেন আপনারা তাকান দেখি, আমার পিঠ, পিঠ, মাথা, পাঁজর দেখেন তো সোজা আছে কি না? সোজা আছে তো? আচ্ছা, এখন দেখেন যে আমি কিসের উপরে ভর রাখছি? পায়ের পাতার উপরে। বলেন না, কিসের উপরে ভর রাখছি? পায়ের পাতার উপরে ভর রাখছি। আমি কিন্তু পায়ের গোড়ালিতে ভর রাখি নাই, আমি পায়ের পাতাতে ভর রাখছি। পায়ের পাতালিতে ভর রাখলে এখানে টান পড়ে, কষ্ট হয়, একটু কষ্ট হয়। এই কষ্ট হওয়াটা কিন্তু আমার উত্তম ব্যায়াম। পায়ের আমার যে মাংসপেশি আছে এবং হাঁটুতে জয়েন্ট, বিভিন্ন জয়েন্টে ব্যথাগুলা সেরে যাবে। এবং এগুলা মানে এমনি নামাজ পড়লে ব্যথা হবে না ভবিষ্যতে, আলহামদুলিল্লাহ বলেন না। এই দেখেন এইভাবে রাখবেন এই রুকুতে। এবার দেখেন যে হাঁটুতে কীভাবে ধরছি আমি, দেখেন খাবলা দিয়ে ধরছি। আমরা হাঁটুতে এইভাবে একটু পায়ে রাখি, হালকা হাত রাখি এভাবে, না এটাই না, একবারে খাবলা দিয়ে। হাঁটু দেখবে সোজা, হাঁটু সোজা, খাবলা দিয়ে মোট করে ধরতে হবে। যদি পিছন দিয়ে কেউ আঘাত করে যান, না সহজে না পড়ে যান, একবার শক্তই দেখেন, ঠিক আছে? শক্ত হাঁটুতে খাবলা দিয়ে শক্ত ধরতে হবে। এ দেখেন ধরছে কিনা আমি, এই রুকু। এখানে এখন আমরা তাসবিহ পড়বো সুবহানা রব্বিয়াল আযীম। আমরা এই তাসবিহ পড়বো সর্বনিম্ন 3বার পড়বো। আমরা যে কোনো দোয়া, অন্য দোয়া পড়া যায়, তো আমরা এই তাসবিহটা পড়বো। এরপরে কি বলবো? সামিআ আল্লাহু লিমান হামিদা। হাত থাকবে সোজা। তাহলে আমি রুকু যেভাবে দেখাইছি এইভাবে রুকুতে যান। আল্লাহু আকবার বলেন। খাবলাতে হাঁটু ধরেন, ধরছেন? এই শুক্র ভাই এই দিকের হাতটা ভালো করে রাখেন। এটা খাবলা দেন নাই, হাতটা আঙ্গুলগুলা এখানে না, এইভাবে এইভাবে আমার দিকে তাকান,
দেখছেন নি খাবলা ধরছেন নি, এই খাবলা দিয়ে বাড়ির মধ্যে ধরেন, হাঁটুটার মধ্যে খাবলা দিয়ে ধরেন, এইভাবে ধরেন, ধরছেন? হ্যাঁ, আপনি মাথার নিচে নামান, একটা পায়ের পাতা ভর করেন, পায়ের পাতা ভর করেন, পায়ের পাতা ভর করতে হবে ভাই, পায়ের পাতার উপরে ভর করতে হবে। এই পিঠের নিচে নামবে একটু হালকা, পায়ের পাতার সামনে দিকে ঝুঁকে যান, সামনের দিকে ঝুঁকেন না একটু ভাই, সামনের দিকে ঝুঁকেন, আটটু ঝুঁকেন, আটটু ঝুঁকেন, ঝুঁকলে দেখুন কিছু কষ্ট হবে, তাতে পিছন দিক দিয়া যেন আপনার পায়ের গোড়ালি এই পাঁচজন সমান হয়, এই জন্য সামনে ঝুঁকতে হবে। জি, আটটু ঝুঁকেন, এইভাবে ঝুঁকতে হবে, আস্তে আস্তে আরও প্র্যাকটিস হবে, একদিনই হবে না, সবসময় নামাজ পড়তে পড়তে অভ্যাস হতে হবে। পায়ের দিয়ে হাঁটু সোজা রাখছেন, হাঁটু যেন বাঁকা না হয়, হাঁটু যেন বাঁকা না হয়। এবার বলেন সামি আল্লাহ লিমান হামিদ, বাস সোজা, মাথা থাকবে সোজা। আর অনেকে আছে না সামি আল্লাহ বলে সোজা না হইয়া আবার রুকু চলে যায়, আবার সেজদার সময় যেমনি মুরগিতে আদার খায়, খাবার খায়, এইভাবে মানে তাড়াতাড়ি সেজদা দিয়ে ফেলে না। আপনি সামি আল্লাহ লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াতে হবে। আর যদি পারেন রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়িবান ফিহি, মুবারাকান ফিহি, এই দোয়াটা পড়লে আর ফেরেশতারা আপনার নেক লিখতে প্রতিযোগিতা করবেন, সুবহানাল্লাহ বলে। আচ্ছা, এবার আমরা কতটুকু গেলাম? রুকু গেলাম, এখন যাব কোথায়? সেজদায়। সেজদা কীভাবে জায়গায় দেখেন, আপনারা খুব মনোযোগ দিয়ে শোনেন। এখানে আমরা অনেকে ভুল করি, রুকু মানে ঝুঁকা, রুকু মানে কি? ঝুঁকা। আমরা কিন্তু আর ঝুঁকা যাবে না, এখন সেজদা যাবো এভাবে, খুব মনোযোগ দেন। আমরা যদি সেজদাটা এভাবে যাই তাহলে আবার ঝুঁকা হয়ে গেল, রুকু তো ঝুঁকা। সেজদা যেতে হবে বরাবর, নামতে হবে। দেখেন আপনারা সবাই তাকান আমার দিকে, কীভাবে নামছি আমি? বরাবর না? আমি কি ঝুঁকছি? আবার দেখেন, দেখেন সোজা হয়ে নামছি না? প্রথম হাঁটু পড়ছে, তারপর আমার হাত পড়বে। কি পড়বে? হাত। এমন এতটুকু দূরে যাব যাতে আমার এদিক দিয়া হাঁটু থেকে কোমরটা সোজা থাকে, পিছনের দিকে বাঁকা না থাকে। এতটুকু দূরে যাব যাতে একটা বকরির বাচ্চা যেতে পারে। এই দেখেন, আল্লাহু আকবার, দেখেন দেখেন। আর নাক থাকবে দুই বৃদ্ধাঙ্গুলের মধ্যখানে, নাক থাকবে কোথায়? দুই বৃদ্ধাঙ্গুলের মাঝামাঝি। হাত থাকবে স্বাভাবিক, এইভাবে সিপে রাখতে হবে, এরকম না, মানে স্বাভাবিক হাতটা থাকবে, এবার ছড়াই দেওয়া যাবে না, স্বাভাবিক থাকবে হাতটা। এই দুই বৃদ্ধাঙ্গুলের মাঝামাঝি আমার নাকটা পড়বে। এই দেখেন, আল্লাহু আকবার, দেখেন, দেখছেন? দেখেন সে আমার এই হাঁটু থেকে কোমর সোজা কিনা? আচ্ছা, এই নাকটা দেখেন তো দুই বৃদ্ধাঙ্গুলের মাঝামাঝি কিনা? জি, আল্লাহু আকবার। এই দেখেন আমি বসছি, এবার সেজদা একটা দিছি, আপনার এখন একটা সেজদাকে দেখাইবেন, নামতে হয়ে সোজা হয়ে নামতে হবে। অত মানে একটু দূরে পাটা ফেলবেন, যাতে অন্তত এক হাত চার বা একটু উপরে, যাতে এই হাঁটু থেকে কোমরটা কী হয়? সোজা হয়, একটা বকরির বাচ্চা যেতে পারে। আর কোনো অবস্থাতেই হাঁটু জমিনে লাগানো, সরি কি এটা? কোনোই, কোনো অবস্থাতেই কোনোই জমিনে লাগানো, এবং হাদিসে আসছে যে জমিনে লাগাইবে কুকুরের মতো সেজদা দেওয়া নিষেধ, এটা গুনাহ হবে। দেখবেন হাত থাকবে জমিনের উপরে, দেখেন যে হাত কোথায়? উপরে কি না? উপরে। জি, আপনারা এখন একটা সেজদা দিবেন, এখন নামতে হবে সোজা হয়ে। জি হ্যাঁ, আল্লাহু আকবার বলে সোজা হয়ে নামেন। আগে আগে আপনি সোজা হইয়া বসতে হবে, পায়ের গোড়ালিতে সোজা হয়ে বসবেন। একটু কষ্ট হবে, একটু প্রথম তো কষ্ট হবে, আস্তে আস্তে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, সোজা হয়ে বসেন, বাস বা না না, আগে আগে বসেন, এমনি থাকেন, আবার দাঁড়ান। হ্যাঁ, সোজা হয়ে নামেন, একবার সোজা হয়ে নামেন। হ্যাঁ, না ঝুঁকেন না। হ্যাঁ হ্যাঁ, সোজা হয়ে নামেন। দেখছেন? বাস, হাঁটু হালান, বাস এতটুকু থাকেন, সোজা হয়ে নামেন, সোজা হয়ে নামেন, না ঝুঁকেন না, ঝুঁকা যাবে না, সোজা হয়ে নামেন। সবাই দেখছেন? হ্যাঁ, বসেন, এভাবে বসেন, ব্যাস ব্যাস। হ্যাঁ, সোজা হয়ে নামেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, ব্যাস। এবার সেজদা যান, একটু দূরে, আটটু দূরে, দেখেন না শুরু করে, একটু দূরে আসেন, আটটু দূরে, সামনে আসেন, আটটু সামনে আসেন। হ্যাঁ, আপনি একটু আসতে হবে, আপনার একটু আসতে হবে ভাই, আরো 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 হাতা নেন, আরো হাতা নেন ভাই, আরো সামনে আসেন। আমি কোনটা বুঝাচ্ছি, এই সোজা হতে হবে। শুক্র ভাই আটটু আসেন, আপনি আটটু আসেন। বাস, দেখেন তো সোজা হয়েছে কিনা? মানে কোনটা বুঝাচ্ছি,
এই যে আমার যে এই পাঁজর থেকে হাঁটু পর্যন্ত এটা সোজা থাকতে হবে, এটা অ্যাঙ্গেল সোজা হতে হবে, এটা বাঁকা থাকা যাবে না। আর পিছনের পাগুলো কীভাবে থাকবে, পিছনের পা থাকবে যেভাবে আছে, মানে পা গুছানো যাবে না, পা হবে সোজা, একটু চাপ দিয়ে রাখেন, একটু চাপ দেন পাটা, যাতে আঙুলগুলো কেবলামুখী একটু হালকা হয়, একটু চাপ দেন, পা থাকবে সোজা, ঠিক আছে? পা থাকবে কি সোজা, পা কিন্তু বাঁকা হবে না, পা বাঁকা হবে না, পা থাকবে সোজা, পা থাকবে সোজা, হ্যাঁ পা থাকবে সোজা, হ্যাঁ পা যেন বাঁকা না হয়। ভাই পাটা একটু সোজা করেন, হালকা সোজা করেন, ঠিক আছে, পা থাকবে সোজা, জি ভাই পাটা একটু সোজা করেন, পা থাকবে সোজা, মানে বাঁকা হবে না, যেভাবে আছে মানে দাঁড়ানোর সময় যেভাবে থাকবে পাগুলো এইভাবে থাকবে, ঠিক আছে? এবার হ্যাঁ আল্লাহ বলে বসেন, বসেন, এক সেজদা গেল, এক সেজদা গেল মাত্র। এবার দ্বিতীয় সেজদা আমরা দেবো, আমি আবার দেখাচ্ছি। আপনি যখন পাগুলো থাকবে একবারে সোজা, এই দেখেন আমি সেজদা যাচ্ছি, দেখেন এই সোজা নামতে হবে, পা যেভাবে আছে এভাবে, পা একটু চাপায় রাখবেন, পা থাকবে বরাবর সোজা, একটু চাপায় থাকবে, পা আঙুলগুলো চাপা দিয়ে রাখতে হবে একটু, বাস। এলো প্রথম সেজদা। এবার দ্বিতীয় সেজদা দেন, দ্বিতীয় সেজদা দেন, জি আল্লাহ আকবার, হ্যাঁ না একটু এটা সামনে আসতে হবে, আপনার মাথা সামনে একটু আনেন, কোমর আনতে হবে না, কোমর আনতে হবে না, হাতও সামনে আনেন, হাত সামনে আনেন, জি। এবার বরাবর উঠবেন, হ্যাঁ উঠেন, আল্লাহ উঠেন, এবার দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। এখানেও কিছু ভুল হয়েছে, কোনটা আমি দেখাচ্ছি, হাত বেঁধে রাখেন, হাত বেঁধে রাখেন, আমি দেখাচ্ছি। সেজদা থেকে ওঠার সময় কীভাবে উঠতে হবে দেখেন, আমি এখন দেখেন সেজদা যাওয়ার নামার সময় সোজা, আপনার ওঠার সময়ও কি সোজা, এইটা কষ্টটা বেশি। এই দেখেন সোজা হয়ে নামছি আমি, আবার দেখেন আমি রুকু থেকে দাঁড়াইছি, এখন দাঁড়িয়ে বরাবর সোজা হয়ে নামছি, নেমে কি দিব সেজদা, ঠিক আছে? ধরেন সেজদা দেব দুইটা, এখন দ্বিতীয় সেজদা দিলাম, আল্লাহু আকবার বলি, পা থাকবে সোজা এবং চাপানো থাকবে আঙ্গুলগুলো, পা চাপানো যেভাবে সেভাবে থাকবে। এবার আমি ধ্যান কীভাবে বসতেছি, আগে ভাবে বসতে হবে। এখানে বসার পরে আমরা করি কি ঝুঁকি উঠি না, বসার পরে কেউ যদি অসুস্থ, এটা ভিন্ন কথা, এই প্র্যাকটিসটা যারা সুস্থ মানুষ তাদের জন্য, অসুস্থ হলে যতটুকু সম্ভব অতটুকু করবে, বুঝে আসছে কিনা? আমরা যারা সুস্থ আছি আমরা ওইভাবে পড়বো। এই দেখেন কীভাবে উঠছি, সোজা হয়ে। আবার দেখেন আমি নামছিও সোজা হয়ে, উঠছি কীভাবে, বুঝে আসছে কিনা? এই প্র্যাকটিসটা করতে হবে। যারা সুস্থ আছি আমরা নামবো সোজা হয়ে, দাঁড়াবো কি সোজা হয়ে, ঠিক আছে? এবার তাহলে আমরা দুই রাকাত দেখানো, আমরা মানে নামাজ বসা আর রয়েছে কি বাকি সালাম, কি রয়েছে বাকি সালাম। সালামটা কিভাবে দিবেন আমি আবার দেখাচ্ছি। বসবো কি করে, বসবে কিভাবে? আমরা তো বসাও তো আমরা দেখছি বাম পা শোয়ানো আর ডান পা কি দাঁড়ানো থাকবে। দেখেন আমি রুকু থেকে সেজদা যাচ্ছি, এই সেজদা গিয়ে তাসবিহ পড়ে এবার আমি ধরেন সেজদা শেষ মনে করেন আমি বসছি, দেখেন যে ডান পা কীভাবে আছে বলেন, ডান পা কীভাবে আছে দাঁড়ানো, আঙুলগুলো কেবলামুখী, আর বাম পা কীভাবে শোয়া, ঠিক এভাবে রাখতে পাও। এখন দেখেন আঙুল কীভাবে রাখবেন, আঙ্গুল রাখবেন এই হাঁটুর বরাবর, হাতের আঙ্গুল ওই রাখবেন, হাতের মানে হাতের আঙ্গুল রাখবেন হাঁটুর বরাবর, এভাবে আঙ্গুল থাকবে, এই বরাবর থাকবে আঙ্গুল, এই বরাবর, বাস। এবার সালাম কীভাবে দেখেন, সালাম ফিরানো কীভাবে, সালাম ফিরাইতে হইব, অনেকে আছে বিভিন্ন দিকে তাকায় না, সালাম ফিরাইতে হবে তাকাইতে হবে এখানে, সালাম ফিরানোর জন্য তাকাইতে হবে এই 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 বা এই ঘাড়ের এখানে, কাঁধে এই কাঁধের এখানে তাকাতে হবে। দেখেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই কাঁধের এখানে তাকাতে হবে, তাকাইলে দেখবেন ঘাড়ের ব্যায়াম হবে, চোখের ব্যায়াম হবে। আলহামদুলিল্লাহ বলেন না, আপনি তাকাই দেখেন, এই দেখেন না
এক নম্বর চোখের ব্যায়াম, এটা কিন্তু চোখের ব্যায়াম। এই দেখেন এখানে তাকাইতে হবে, এই কাঁধের এখানে তাকাতে হবে, এইভাবে তাকান। তাকাইলে দেখবেন যে আমরা যদি কাঁধে তাকান তাহলে চোখের ব্যায়াম হবে, পাশাপাশি কিছু ব্যায়াম হবে, ঘাড়ের ব্যায়াম হবে। এই দুইটা ব্যায়াম হচ্ছে এখানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আর পরে দ্বিতীয় সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এভাবে তাকাইতে হবে, কাঁধে তাকাতে হবে এবং ঘাড় ফিরাতে হবে, তাকায় থাকতে হবে। এখানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখানে তাকায় থাকতে হবে। তখন কি হবে? ব্যায়ামটা হবে। আমরা তো একটু একটু দিয়ে শেষ না, একবারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর দোয়ার সময় হাত রাখবো, যখন আমরা দোয়া করি, যে কোনো সময় দোয়া করি, হাত রাখবো এইভাবে আকাশের দিকে, যেন কিছু পড়তেছে আমার হাতের মধ্যে, যেন কিছু পড়তেছে হাতের মধ্যে, এইভাবে রাখবেন। এইভাবে জায়গাটা মোটকা ফুটানো এভাবে দরকার নাই, এগুলো না করে আমরা বিনয়ের সাথে হাতটা এভাবে রাখবো যেন কিছু পড়তেছে হাতের মধ্যে। যদি একটা ফল ধরতে চান কীভাবে দেন? এভাবে দেন না? গাছ থেকে বড়ি ফালাই একজনে পারতেছে, আপনি এভাবে হাতটা ধরেন, এভাবে যেন রহমত ধরতেছে পাওয়ার জন্য আমরা আল্লাহ কাছে হাত বিছাইছি, এভাবে হাতটা দিবেন। এভাবে হাত দিয়ে আমরা যখনই দোয়া করি তখন আমরা এভাবে হাতটা ধরে এভাবে মুখের মধ্যে পরে মুছে দিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে হাত তুলতেন। এখন আপনারা জি ওটা ছুটে গেছে না? জি, এখন আপনারা নেমে সরাসরি সেজদা যান, দেখি হাত ছেড়ে দেন। হ্যাঁ, সেজদা যান, সরাসরি সেজদা যান। হ্যাঁ, বরাবর নামতে হবে। হ্যাঁ, আটটু দূরে সেজদা দেন। হ্যাঁ, সেলিম ভাই একটু দূরে আসেন, সামনের দিকে আসেন, হাত আনেন, হাত আনতে হবে। জি, এবার বসেন বসেন বসেন, বাম পা শোয়ানো, ডান পা দাঁড়াও, ঠিক আছে? জি, বসেন। জি, ঠিক আছে। হাত একবারে বরাবর আপনার হাঁটু বরাবর থাকবে। এবার সালাম ফিরানে আগে ডান কাঁধের দিকে দেখে সালাম ফিরাতে হবে। বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একবার তাকান, ভালো করে তাকান, তাকাইলে আরও ভালো করে তাকান। তাকাইলে দেখেন ঘাড়ে একটু কষ্ট হয় কি না? চোখে কষ্ট হয়, ঘাড়ে কষ্ট হয়, এটা চোখের ব্যায়াম, ঘাড়ের ব্যায়াম। এবার দ্বিতীয় সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই সবারকে বুঝে আসছে কি না? যদি এইভাবে শুদ্ধ করে নামাজটা পড়ি, ইনশাআল্লাহ নামাজও হবে, আমার শারীরিক কী হবে? ব্যায়াম হবে। নামাজে উত্তম ব্যায়াম, নামাজ ইবাদত পাশাপাশি ব্যায়াম হয়। আজকে ইনশাআল্লাহ আমরা যখন দাঁড়াবো পা কিবলামুখী করে দাঁড়াবো ইনশাআল্লাহ। বলেন।